আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, একই সঙ্গে বাসস্থান, একই সঙ্গে কর্মস্থল, শুধুমাত্র বাসস্থান না, শৌখিন বাসস্থল এবং শুধুমাত্র কর্মস্থল না, একদম পেসিভ ইনকামের কর্মস্থল এবং যারা শৌখিন ভ্রমণ প্রেমী রয়েছেন তাদের জন্য এটা হলো একটা স্বপ্নের আশ্রয়স্থল। এমন একটি জমি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, এই জমিটি অবস্থিত কুড়িগ্রাম জেলায়। চলুন কুড়িগ্রাম জেলা সম্পর্কে আপনাদেরকে সামান্য তথ্য দেই। 2024 সালের মার্চ মাসে ভুটানের রাজা বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে একটা এপিজেড চালু করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে একটা ডিল ফাইনাল করেছেন, যেটা এই কুড়িগ্রাম জেলায় এই এপিজেডটা বাস্তবায়নের জন্য তিনি অলরেডি 190 একর জমি অধিগ্রহণ করেছেন এবং তার এই এপিজেডটা চালু করার জন্য যাবতীয় কার্যক্রম হাতে নিচ্ছেন। এবং সেই সঙ্গে এই কুড়িগ্রাম জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় অলরেডি চালু হয়েছে, যেখানে তৃতীয় ধাপে এর কার্যক্রম চলতেছে। বর্তমান বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে এবং ভবন নির্মাণের কাজ শুরু হয়ে যাচ্ছে। সেই সঙ্গে এই কুড়িগ্রাম জেলার চিলমারি নদীবন্দর আধুনিকায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার 335 কোটি 95 লক্ষ টাকার একটা প্রজেক্ট বাস্তবায়ন করেছে, যেটা দ্রুত গতিতে কাজ চলতেছে, যেটা 2027 সালের জুনের মধ্যে কাজটি সম্পূর্ণ করার কথা রয়েছে। ঠিক একই সঙ্গে সোনারহাট স্থলবন্দর আধুনিকায়ন বা উন্নত করার জন্য মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ব্রহ্মপুত্র নদীর তীর এবং নদী শাসনের জন্য 850 কোটি টাকার একটা বরাদ্দ বর্তমান চলমান রয়েছে এই কুড়িগ্রাম জেলায়। এবং সেই একই সঙ্গে ভুটানের রাজা এখানে যে এপিজেডটা চালু করতেছেন, সেই এপিজেডটার নাম দিয়েছেন ভুটানিজ স্পেশাল ইকোনমিক জোন, অর্থাৎ এই কুড়িগ্রামকে অলরেডি ভুটানের রাজা ইকোনমিক জোন হিসাবে বিবেচনা করেছেন। এবং যে এখানে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে এবং বিদেশ থেকে বিভিন্ন এনজিও এবং এখানে বিভিন্ন কোম্পানিগুলো যে হারে এখানে কাজ করতেছে, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলা অনন্যতম একটা ইকোনমিক জোন হিসাবে বিবেচিত হবে। এই হলো কুড়িগ্রাম জেলার সামান্য পরিচয়। এখন চলুন জমিটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এই জমিটা ঢাকা টু কুড়িগ্রাম হাইওয়ের কুড়িগ্রাম জেলার অন্তর্গত রাজারহাট উপজেলা বাজার থেকে পশ্চিমে একদম হাইওয়ে রোডের সাথে কানেক্টেড 17.38 জমি। তো এই 17.38 জমির সঙ্গে হাইওয়ে রাস্তা একদম কানেক্টেড, যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এখানে 2 লেনের রাস্তা রয়েছে। এখানে জার্নি বাই ট্রেন প্রেমী যারা আছেন তাদের জন্য এটা একটা স্বপ্ন পূরণের জায়গা এবং একই সঙ্গে জার্নি বাই বাস প্রেমী যারা আছেন তাদের জন্য তো স্বপ্নের জায়গা রয়েছেই। এই রাস্তায় 2 লেনের রাস্তা রয়েছে, একটা জার্নি বাই ট্রেন আর একটা হলো জার্নি বাই বাস। এই রোডে 5টি উপজেলার মানুষ রেগুলার যাতায়াত করে, সেটা হলো রাজারহাট উপজেলা, উলিপুর উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা, নাগেশ্বরী উপজেলা এবং ভুরুঙ্গমারী উপজেলার লোকেরা প্রতিদিন এই দিক দিয়ে চলাফেরা করে। এবং এই দিক দিয়ে আপনি যখন কোথাও ভ্রমণের জন্য বের হবেন, হানিফ কিংবা এনা অথবা যে কোনো পরিবহনের জাস্ট টিকিট কাটবেন, গাড়ি আসে আপনার বাড়ির সামনে হাজির, আপনি শুধু বাড়ির থেকে রেডি হয়ে গাড়িতে উঠবেন, যে কোনো বিভাগীয় শহরে গাড়ি আপনাকে পৌঁছেই দেবে। সেই একই সঙ্গে যারা জার্নি বাই ট্রেন প্রেমী তাদের জন্য সারা দিন মিলে একটা ঢাকাগামী ট্রেন এই দিক দিয়ে চলাফেরা করে এবং 3টি লোকাল ট্রেন চলাফেরা করে। যারা জার্নি বাই ট্রেন প্রেমী রয়েছেন তারা এই ট্রেনের একবার হুইসেল শোনার পরে আরেকবার হুইসেল শোনার জন্য অধি আগ্রহ নিয়ে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কেননা সারা দিন মিলে মাত্র 3টা ট্রেন এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো এই হলো রাস্তার ইতিহাস এবং জমিটার ইতিহাস শুনলেন। জমিটার বর্তমান মালিক, রেকর্ডভুক্ত মালিক হলেন শামসুজ্জামান ভাই। তিনি তার নানার কাছ থেকে জমিটা ক্রয় করেছেন এবং তার নানার বাবা জমির উদ্দিন 1947 সালে জমিদারের কাছ থেকে এই জমিটা গ্রহণ করেছিলেন। এই হলো দলিলিক এবং খতিয়ানে একটা চেইন আপনাদেরকে বললাম। এই জমিটা শুধু একটা জমি না, এটা হলো একটা স্বপ্ন, এটা একটা হলো শৌখিন বাসস্থান, একটা পেসিভ কর্মস্থলের জায়গা। কিভাবে চলুন আপনাদেরকে বলি। প্রথমত, রোডের সাইডের জায়গা সবাই পছন্দ করে স্বাভাবিকভাবে, এবং বাড়ির সামনে যদি উঠান কিংবা যদি আঙ্গিনা না থাকে তাহলে আসলে ওই বাড়ির মানান থাকে না। বাড়িতে সবসময় যদি ঘরবন্দিই থাকেন ওটা আসলে জীবন না। এই জন্য বাড়ির সামনে অবশ্যই আঙ্গিনা কিংবা উঠানের দরকার আছে। কিন্তু এখানে মজার ব্যাপার হলো, যারা
ট্রেন প্রেমী রয়েছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে 4 শতক জায়গা এখানে বোনাস রয়েছে, যে 17.38 শতক জায়গাটা ক্রয় করবে, যে নিবে তাকে সরকারের পক্ষ থেকে 4 শতক জায়গা এখানে বোনাস পাবেন, যেই জায়গাটাতে আপনি সুন্দরভাবে উঠান কিংবা আঙ্গিনা বানাতে পারবেন। এরপরে মাঝামাঝি আপনার জমির মাঝামাঝি যদি আপনি লম্বা করে একটা ভবন করেন, ভবনের নিচতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর আপনি পার্কিং এরিয়া করবেন এবং সেখানে আপনার অ্যাকাউন্টসার অফিস থাকবে, যেখানে আপনি বসে কি আপনার যাবতীয় অফিসিয়াল কার্যক্রমগুলো চালাবেন, এবং নিচতলায় আপনি 2টা ইউনিট করে বাসা ভাড়াও দিতে পারবেন। 2 নম্বর তলায় আপনার পরিবারকে নিয়ে বসবাস করার জন্য শৌখিনভাবে ইঞ্জিনিয়ারকে ধরে একটা ইন্টারিয়র ডিজাইন করে নেবেন এবং আপনার স্বপ্নের মতো করে আপনি 2 তলাটা সাজাই করে নেবেন। 3য় এবং 4র্থ তলায় আপনি ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত করবেন। 3য় তলায় 4টে ইউনিট করবেন, 4র্থ তলায় 4টে ইউনিট করবেন, মোট 8টা ইউনিট। এই দিকে গ্রামের সাইডে যে ভবনগুলো আছে এগুলো সর্বনিম্ন বাসা ভাড়া একটা করে ইউনিট হলো 6,000 টাকা। যেহেতু আপনার এই জায়গাটা হলো হাইওয়ে রোড প্লেস, এই জন্য এখানে সর্বনিম্ন 7 থেকে 8,000 টাকা এখানে আপনি বাসা ভাড়া নিতে পারবেন। তো সর্বনিম্ন যদি 6,000 টাকা বাসা ভাড়াও ধরি, তাহলে 8টা ইউনিটে 48,000 টাকা প্লাস শুধু মাসে আপনার বাসা ভাড়ায় উঠবে। এবং 5ম তলার জন্য আপনি রিসোর্ট অর্থাৎ আবাসিক হোটেল করতে পারেন, কেননা এই রাজারহাট উপজেলা একটা কৃষি প্রবণ জায়গা। এখানে বিভিন্ন কোম্পানির লোক সারাদিন মাঠে কাজ করেন, মাঠ পর্যায়ে যারা আছেন মাঠে কাজ করেন, এবং বিভিন্ন এনজিওর লোক এখানে মাঠ পর্যায়ে এসে কাজ করতেছেন, এবং বেসরকারি বিভিন্ন প্রজেক্টের লোক এখানে মাঠ পর্যায়ে কাজ করতেছেন। মাঠ পর্যায়ে কাজ শেষ করে রাতে থাকার জন্য তাদের কোনো এখানে আসলে ব্যবস্থা নেই। এখানে শুধুমাত্র একটা ডাকবাংলা রয়েছে, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য বিশেষভাবে বরাদ্দ। এখানে তাছাড়াও কেউ যদি কোনো প্রজেক্টের কিংবা বেসরকারি কোনো কোম্পানির মানুষ যদি এখানে থাকতে চায়, তাহলে এখানে ইউনো বরাবর আবেদন দিতে হয় এবং সশরীরে ইউনো অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে দেখা করতে হয়। এটা অনেকের কাছে ঝামেলাপূর্ণ মনে হয়, যার কারণে এই রাজারহাট উপজেলায় থাকার জায়গা না পেয়ে তারা এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে কুড়িগ্রাম জেলা শহরে যান এবং সেখানে রাত্রি যাপন করে আবার তিনি এখানে ফিরে আসেন। তো এই জন্য আপনি যদি, যেহেতু রাস্তা প্লেস ভবন, সেখানে 5ম তলায় যদি আপনি একটা আবাসিক হোটেল দেন, তাহলে এখানে আপনি খুব সহজেই ক্লায়েন্ট পাবেন রাতে থাকার জন্য। এবং এখানে আপনি 5ম তলায় যদি 10টা রুম করেন, প্রতিটা রুমের সাথে একটা করে অ্যাটাচ বাথরুম থাকে, তাই সর্বনিম্ন এখানে যে ডাকবাংলায় আছে সর্বনিম্ন 600 টাকা এক রাত থাকার জন্য ভাড়া নেওয়া হয়। তো আপনি যদি এরকম সর্বনিম্ন 600 টাকা ধরেও 10টা রুমে এক রাতে প্রায় 6,000 টাকা আসে, ঠিক আছে, সর্বনিম্ন 6,000 টাকা প্লাস আপনার এক রাত থেকে আসতেছে। তো কাজেই আপনি যদি এখানে একটা সুন্দর ভবন করেন, তাহলে নিচতলায় যেমন 2টা ইউনিট থাকবে, 3য় এবং 4র্থ তলায় যেমন 8টা ইউনিট থাকবে মাসিক সিস্টেমে, 5ম তলায় কি প্রতিদিন হিসাবে আপনি একটা করে ভাড়া পাচ্ছেন। এবং 3য় প্যাসিভ ইনকাম হলো, যেহেতু একদম হাইওয়ে রোড প্লেস আপনার ভবন থাকবে, সেহেতু আপনি চাইলে আপনার ভবনের 2 সাইডে যে কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ আপনি দিতে পারেন। কোম্পানির সঙ্গে আপনি চুক্তিতে 2 মাস 3 মাসের চুক্তিতে, অ্যাডভার্টাইজমেন্টের চুক্তিতে আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন। তো এখান থেকে মোট 3ভাবে আপনি ইনকাম করতে পারেন। একটা হলো মাসিক সিস্টেমে ভাড়া দেওয়ার মাধ্যমে, 2 নম্বর হলো 5ম তলায় আপনি আবাসিক এরিয়া হিসাবে প্রতি রাতে বা প্রতি 24 ঘন্টায় আপনার একবার করে কি আপনার হাতে ভাড়া আসবে, প্রায় সর্বনিম্ন 6,000 টাকা প্লাস প্রতিদিন আপনি ভাড়া পাবেন। এবং 3য় যে প্যাসিভ ইনকাম, সেটা হলো আপনি চাইলে যদি আপনার পছন্দ হয়, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনার ভবনের 2 সাইড দিয়ে আপনি যদি অ্যাড দেন বিভিন্ন কোম্পানি, তাহলে এই 3 ধাপে মোটামুটি আপনার ইনকাম হবে। তো ভবনটা যদি আপনার জমির মাঝখানে নেন, তারপরে ওইদিকে যদি 10 শতকের মধ্যে যদি ভবনটা হয়, তাহলে ওইদিকে প্রায় এখনও 7.38% জমি ফাঁকা থাকবে। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবারকে নিয়ে একটা শৌখিন জীবনযাপন করার জন্য আপনি সুন্দর একটা বাগান করতে পারেন, কিংবা একটা ফ্যামিলি পার্ক করতে পারেন, সেই সঙ্গে একটা সুইমিং পুল করতে পারেন। সেখানে আপনি আপনার মতো করে সুন্দর করে লাইফস্টাইল, আপনার লাক্সারিয়াস লাইফ আপনি লিড করার জন্য ব্যবস্থা করে নিতে পারেন। কিংবা আপনি যদি ভবনটা একদম আপনার জমির শেষ প্রান্তে নেন আর সামনে যদি আপনি স্পেস রাখেন, সেটা আপনার একান্তই ব্যাপার। তো এই জন্য এই জমিটা শুধুমাত্র একটা জমি না, এটা একটা হলো শৌখিন বাসস্থান বা স্বপ্নের একটা বাসস্থানের জায়গা, এবং একটা প্যাসিভ ইনকামের কর্মস্থলের জায়গা,
এবং যারা শৌখিন ভ্রমণকারী আছেন তাদের জন্য এটা হলো একটা স্বপ্নের আশ্রয়স্থল। কেননা এখানে আপনি টিকিট কাটার সঙ্গে সঙ্গেই কি বাস এসে আপনার বাড়ির সামনে হাজির হবে, অর্থাৎ বাসের সময় অনুযায়ী বাসে হাজির হবে, আপনি জাস্ট রেডি হয়ে বাসে যেয়ে উঠবেন। এরপরে আপনি যখন ট্রেন, আপনি যেহেতু প্রতিদিন একটা করে ঢাকাগামী ট্রেন আসবে, অবশ্যই আপনি জানবেন যে কখন ট্রেনটা আসে কখন যায়, এই জন্য ট্রেন মিস হওয়ার কোনো সম্ভাবনা এখানে আপনার নেই। এজন্য এই জায়গাটা শুধু একটা জায়গা না, এই জায়গাটা যদি আপনি সুন্দরভাবে এটার প্যালেস করতে পারেন, এর ব্যবস্থা করতে পারেন, তাহলে এই জায়গাটাই আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য ভবিষ্যতের একটা ভরসার জায়গা। এই জায়গাটার মধ্যে আপনি যে প্ল্যানটা দেওয়া হলো, এই প্ল্যান অনুযায়ী যে বাস্তবায়ন করেন, তাহলে যেমন আপনার লাইফ নিয়ে যেমন আপনার টেনশন মুক্ত থাকবেন, আপনার লাইফ যেমন সেটেল, তেমনি আপনার পরিবারের লাইফও সেটেল। প্রিয় বন্ধুরা, এই জমির উপর একটা ভিডিও আছে আমাদের, এই ভিডিওটার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। যদি ইতিমধ্যে জায়গাটা বিক্রি হয়ে থাকে তাহলে লিঙ্কটা পাবেন না, আর যদি জায়গাটা থেকে থাকে তাহলে লিঙ্ক অবশ্যই পাবেন। দ্রুতই যোগাযোগ করে আপনার স্বপ্নের জায়গাটা আপনি কনফার্ম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সুখী, সুন্দর, আনন্দদায়ক, প্রশান্তিময় জীবন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।